সালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 120 নম্বর পৃষ্ঠা থেকে। বুঝে লিখি। মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। নদীর তীরে রাখাল ছেলে গরু মহিষের পাল নিয়ে যায়। রাতে সেখানে শেয়াল ডাকে। নদীর তরিতেই রয়েছে সাদা কাশবন। চাঁদনি রাতে যেন মনের চাঁদের আলো কাশবনে ঢেলে পড়ছে। বর্ষার পরে চকাচকিরা নদীতটে বিচরণ করে বেড়ায়, যা দেখে কবি খুব আকৃষ্ট হয়েছেন। কবির ছেলেবেলার স্মৃতিময় দিনগুলো ভাবনা মাঝি কবিতায় অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। আলোচ্য কবিতাটি পড়ে আমি উপরোক্ত বিষয়গুলো বুঝতে পেরেছি। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। মাঝি কবিতাটির সাথে তোমার জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা এবং কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। উত্তর: মাঝি কবিতাটির সাথে আমার চারপাশের অনেক মিল রয়েছে। আমাদের বাড়ির পাশে রয়েছে ছোট্ট একটি নদী। আমি সেই নদীর ঘাটে বেড়াতে যাই। সেখানে সারি সারি নৌকা বাঁধা আছে। কৃষকরা নাঙ্গল কাঁধে নিয়ে নদী পার হয়। জেলেরা নদীতে মাছ ধরে। রাখাল ছেলে গরু মহিষ নিয়ে মাঠে যায়। রাতে শিয়ালগুলো হুক্কা হুয়া করে ডেকে ওঠে। বর্ষার পর সেখানে ঝাঁকে ঝাঁকে চকাচকি বিচরণ করে। রাতে চাঁদের আলো যেন সাদা কাশবনে লুটিয়ে পড়ে, যা দেখে আমার মনটা আনন্দে নেচে ওঠে। আমি প্রতিদিন নদীতে স্নান করি। নদীর তীরে এইসব মনোমুগ্ধকর দৃশ্য দেখে মাঝে মাঝে আমার মনটা চায় খেয়াঘাটের মাঝি হতে। আমার মনের একান্ত ইচ্ছাগুলো যেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মাঝি কবিতায় ফুটিয়ে তুলেছেন।